হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে আমি যেতে চলেছি মামাবাড়ি। আজকে আমি এক্সাইটেড, জানো তো, কারণ মামাবাড়িতে কোলাঘাট টাউনশিপ মেলা অনেক বিখ্যাত, ওখানে মেলাও হবে। আর তার সঙ্গে সঙ্গে আমার দিদির স্বাদও আছে। তো এখন বাজি 9:30 বাজতে যায়, আর আমাদের এখন ট্রেন হচ্ছে একটা 1:45 আছে। এখানে আমাদের গোপুসোনা একদম এক্সাইটেড হয়ে পড়েছে, কারণ এটা ওর প্রথমবার আসা, আমাদের বাড়িতে আসার পর দিয়ে এটা ওর প্রথমবার মামাবাড়ি যাওয়া। দেখো এখানে ব্লগিং করছি, জানি না কী মনে হলো যে এখানে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে আমাদের দেখো লাগেজ একদম রেডি আছে, লাগেজ মানে সব জামা প্যান্ট সব কিছু ঢোকানো আছে, আমার মায়ের সব কিছু ঢোকানো আছে, গোপুসোনার খাট মাট সব কিছু এখানে ঢোকানো আছে। এ দেখো আমাদের গোপুসোনা একদম কত আনন্দিত হয়ে পড়েছে যাওয়ার জন্য মামাবাড়িতে। তারপরে দেখো গোপুকে ক্যারি করার একটা ব্যাগ নিয়ে এসেছি কালীতলা থেকে, আর ওখান দিয়ে খুব সস্তার মধ্যে পেয়ে গেছি এই ব্যাগটা। এটা হচ্ছে পেয়েছি আমি 200 টাকার মধ্যে ব্যাগটা পেয়েছি। আর এখানে আমার মা কিছু জামা কাপড় ঠিক করছিল, যেগুলো হয়তো কিছু নিতে ভুলে গেছিলো নাকি, চেক করছিল একবার, কারণ অনেক দূরে যাচ্ছি তো পরে সমস্যা হতে পারে এই নিয়ে। দেখো আমাদের গোপুসোনাকে কত কিউট লাগে। যদি তোমাদের গোপুসোনাকে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই রাধে রাধে লিখতে ভুলবে না। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর দেখো আমি রেডি হয়ে গেছি, গোপুসোনা আমার সঙ্গে আছে। আর এবার তোমাদের কয়েকটা জিনিস দেখাবো, ঠিক আছে? আমাদের বাড়ির ছোটো ছোটো কয়েকটা অতিথিতে দেখাবো। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির প্রথম অতিথি। এটাকে আমাদের বাড়িতে প্রথম আমি বাইরে থেকে এনেছিলাম। আর তোমাদের আরেকটা অতিথিকে দেখাবো। এই দেখো এটা হচ্ছে ওর ভাই হচ্ছে এটা। এটা দুজন একা পড়েছিল বাইরে, তাই আমি এদেরকে অ্যাডপ্ট করেছিলাম। এবার বাবা মা রেডি হয়ে গেলে ব্লগটা আবার কন্টিনিউ করবো। মাঝখানে আমি আর ব্লগ করতে পারিনি, তো এখানে আমরা হাওড়া স্টেশনে যাওয়ার জন্য ট্রেনটা ধরে নিয়েছি। ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল, জানি না কেন, তাও মনে হয় তাও আমরা যাচ্ছিলাম 1:30 নাগাদ, তখন 1:30 বেজে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো, তখন আমরা জাস্ট ট্রেনটা ধরেছি। তো এ দেখো এবারে আমি নিয়ে নিয়েছি একটা ছোলা, আর এটা নিরামিষ ছিল বলে খেতে পারলাম, কারণ আমার সঙ্গে গপু ছিল তো আমি এসব খেতে পারি না। আর এবারে আমরা নেমে গেছিলাম হাওড়া স্টেশনে অনেকক্ষণ বাদে, প্রায় 1.5 ঘন্টার বাদে আমরা এখানে হাওড়া স্টেশনে নেমে গেছি। আর কত ভিড়, তার মধ্যে আমরা তাড়াহুড়ো করছি যে আমাদের ট্রেন ধরতে হবে কোলাঘাটের জন্য। তো এখানে আমরা ট্রেনে করে অনেকটাই চলে এসেছিলাম। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। তোমরা জানো যে, অনেকে জানো যে কোলাঘাট মেচেদা থেকে রূপনারায়ণ নদী কতটাই কাছে। এবারে তার জন্য এবার বুঝতে পারছি যে আমরা অনেকটা চলে এসেছি, তাই ভিডিওটাকে অবশ্যই এনজয় করো। তো এখানে আমরা নেমে গেছিলাম মেচেদা স্টেশনে, এখান দিয়ে আমরা টোটো ধরে যাবো মামাবাড়ির দিকে। আরে দেখো আমার মা কত আনন্দ পাচ্ছে, মানে একদম মামাবাড়ি যাওয়ার জন্য। অনেক দিন বাদে আমরা মামাবাড়ি যাচ্ছি, মনে হয় প্রায় 1 বছর হয়ে গেল আমরা মামাবাড়ি যাইনি। তো ঠিক আছে, চলো টোটো ধরে মামাবাড়ি যাই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য। টাটা।